হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর আজকে হলো শুভ রথযাত্রা। আর এই রথযাত্রার দিন কিছু রীতিনীতি আমরা মেনে চলি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কথায় বলে হয় সংস্কার, না হলে কুসংস্কার। তোমরা যেটাই ভাববে সেটাই। আজকে কিন্তু এই রথযাত্রার শুভ দিনে আমরা ছোট থেকে অনেক রীতিনীতি মেনে চলে আসছি। যেমন এদিন কিন্তু গাছ পোঁতার একটা আলাদা রীতি আছে। তাছাড়াও কিন্তু রথের দড়ি টানা, রথ দেখা, রথযাত্রায় শোভাযাত্রায় অংশগ্রহণ করা, এই সমস্ত কিছুই কিন্তু আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে এখানে কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি। আর দেখো, সকালের চাও কিন্তু বানানো হয়ে গেছে। তার মধ্যে দেখো, যে কচু শাকটা কেটেছিলাম সেটা কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি বের হব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটিতে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি বেরিয়েছি, মেনু কিন্তু আমার সাথে সাথে রাস্তায় চলে। আর এইখানে এই মন্দিরটাই আমাদের এখানে রথযাত্রা হয়। তো এখন চলে এসেছি মায়ের জন্য ওষুধ নেওয়ার জন্য। মা এখান থেকে ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ, তো সেটাই শেষ হয়ে গেছিলো। তো দেখো, আমি এখান থেকে কিন্তু ওষুধ নিতে চলে এসেছি। আর এখন চলে এসেছি আমি পার্লারে। তো কেন এসেছি? আজকে রথযাত্রা, আজকের দিন ছোট থেকেই কিন্তু আমরা এটা শুনেই বড় হয়েছি, এদিন নাকি চুল কাটলে চুল নাকি অনেক বেশি বড় হয়, লম্বা হয়। ঠিক আছে, তো যাই হোক, সেটা কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল চুলটা কাটার। অনেক দিন হলো হয়নি। এবার তোমরা এটাকে সংস্কার, কুসংস্কার, যেটা খুশিই বলতে পারো। তো দেখো, এখন পার্লারে চলে এসেছি। বাড়িতে সবসময় কাটা সম্ভব হয়ে ওঠে না। তো আর এই পার্লার থেকে না চুল কাটলে চুলের কিন্তু অনেক বেশি গ্রোথ ভালো হয় এটা। আর এখন দেখো, আমি পার্লারে এসে, আর এই পার্লারের দিদিভাইটা বলছিল, মানে আমি ফটো তুলছিলাম, তার জন্য একটু লজ্জাবোধ করছিল। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি সেভাবে চুল কাটি না, জাস্ট দেখো নিচের দিক থেকে চুলটাকে ভালো করে ছেটে নিয়েছি, কেননা চুলের আগাটা অনেকটাই হালকা হয়ে গেছিলো। আর অনেক দিন চুল কাটা হয় না বলে কিন্তু আজকে চুলটা কেটে নিলাম, আজকে রথের দিনে। আর এই কাটার চুলটা এনে কিন্তু বাজারে দিলে চুলের কিন্তু গ্রোথ অনেক বেশি সুন্দর হয়, ভালো হয়। তো এটা তোমরা কুসংস্কার, সংস্কার যাই বলতে পারো। আর আজকে কিন্তু পার্লারে প্রচুর ভিড় ছিল, সবাই কিন্তু চুল কাটতে আসছিলো। আগেই বললাম, রথের দিন কিন্তু চুল কাটার একটা বিশেষ রীতি। আর সে কারণে আমিও কিন্তু খুব সকালে সকালে আজকে বেরিয়েছিলাম। আর এখানে দেখো, আর একজন দিদিভাই চুল কাটছে। তো আমি এবার বের হলাম। দেখো, আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। আগেই বললাম যে মন্দিরটা আমাদের গ্রামের রথ হয়, তো সেই মন্দিরের রথটাও তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। আর আমি যখন ফিরছিলাম তখন কিন্তু ঠাকুর স্থাপন করছিল রথের ভেতরে। এই দৃশ্য আমি দেখতে পাবো, এটা কিন্তু আমি একদমই ভাবিনি। তো আমার তো খুবই ভালো লাগছিল যে এই মুহূর্তে এই দৃশ্যটা আমি দেখতে পেয়ে। বাড়িতে আসার সাথে সাথেই দেখো, ওয়েদারটা পুরো চেঞ্জ, বর্ষা শুরু হয়ে গেছে। আর এখন তো এক এক সময় বৃষ্টিও হচ্ছে, কখনো ঝড় কখনো বৃষ্টি, এমন একটা ওয়েদার। রৌদ্র বেরোচ্ছে, আকাশ কতটা সুন্দর ছিল, আর এখন দেখো বর্ষা হচ্ছে। আর এদিকে দেখো, আমি তো পার্লারে গেছিলাম চুল কাটতে। মা বলছে যে আমার চুলটাও একটু আগার দিক থেকে ছেটে দে। তো মাকে তো আর নিয়ে যাওয়া হয়নি, মার চুলটা কিন্তু আমিই নাপিত হয়ে গেছি আজকে। তো যাই হোক, মার চুলটাও কিন্তু আমি এখান থেকে একটু বাড়িতে যে কাউচি ছিল সেটা দিয়েই কিন্তু ছেটে দিয়েছি। আর এখনকারের মতো কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে। এখন দেখো, ঘরগুলো মুছে নেবো। আর মা এদিকে দেখো চুলগুলো গুছিয়ে এনেছে। আগেই বললাম, চুলগুলো কিন্তু ফেলা যাবে না আজকে সমস্ত চুলটাই কিন্তু পাশ গাছের যে গোড়া হয় সেখানে দিয়ে আসতে হবে। তো আর এদিকে দেখো, আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শুভ রথযাত্রা, আর আজকে হলো জগন্নাথ দেবকে পুজো দেবো না, সেটা তো হতেই পারে না বলো। তার জন্য দেখো, আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিচ্ছি। আর একটু আগেই দেখলে বর্ষা হচ্ছে, এখন কিন্তু আবারও রৌদ্র উঠেছে। আগেই বললাম, ওয়েদারটা একদম কিন্তু যখন তখন চেঞ্জ হচ্ছে। তো আজকে দেখো, আমি স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি। এবার যাব ঠাকুর ঘরে। আর আজকে হলো যেহেতু রথযাত্রা, সেহেতু আমার ঘরের যে জগন্নাথ সুভদ্রা বলরামের একটা ছোট্ট ছবি আছে। ঠাকুর সে যেমনই হোক না কেন, আমার কাছে সেটা অনেক বড়। তো আমি এটাই মনে করি, হয়তো পিকচারটা অনেকটাই ছোট। তো যাই হোক, আজকে হলো আমি এখন জগন্নাথ দেবকে একটু পুজো করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে।
তাছাড়াও আমাদের বাড়িতে যে কুপ্রভাব, কুদৃষ্টি, অর্থ সংকট এগুলো কাটাতে রথের দিন আমরা কিন্তু এইভাবেই কর্পূর আর ধূনা, এলাচ আর দারচিনি এগুলো কিন্তু আমরা যদি জ্বালাতে পারি তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে অর্থ সংকট এমনকি কুপ্রভাব, কুদৃষ্টি এগুলো কিন্তু চলে যায়। আমাদের বাড়ির প্রতিটা কোণায় নেগেটিভিটি দূর করার জন্য আমরা কিন্তু প্রতিদিন এরকমভাবে ধূনা দিতে পারি। প্রতিদিন সম্ভব না হলেও বিশেষ বিশেষ দিনে অবশ্যই আমরা যদি এই কাজগুলো করি আমরা কিন্তু খুব বাড়িতে পজিটিভিটি বজায় রাখতে পারি। আমাদের বাড়িতে নানা রকম গ্রহের কুপ্রভাব থেকে আমাদের বাড়িকেও কিন্তু আমরা রক্ষা করতে পারি। আর এদিকে দেখো আমার কিন্তু এখন পুজো করা একদম সম্পূর্ণ হয়ে গেছে, একদম শেষের পথে। এখন কিন্তু এই ধুনোটাই ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। তারপর এই ধুনোটা নিয়ে সারা বাড়িতে সমস্ত জায়গায়, বাড়ির সমস্ত কোনায় কোনায় আমি কিন্তু এই ধুনোটাকে পৌঁছে দেব। আর এই হলো আমার ঠাকুরের সিংহাসনের আজকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর সব সময় না ঠাকুরকে যদি একটু সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো করা যায় তাহলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে। হয়তো অল্প ফুলে পুজো করা সম্ভব কিন্তু সেটা না, দেখতে খুবই ভালো লাগে। আর আগেই বললাম এই ধুনোটাকে আজকে বাড়ির সমস্ত কোণায়, চারিদিকে সমস্ত জায়গায় কিন্তু আমি ঘুরিয়ে দেব। তো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে এটাকে কিন্তু সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছি। দেখো বিকেলবেলায় ভেবেছিলাম যে আজকে হলো রথ দেখতে যাব। রথের মেলায় কিন্তু এতটা বর্ষা হচ্ছে, রাত্রে কিন্তু আর রথ দেখতে যাওয়া হয়নি। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি আর তারপর আর কন্টিনিউও করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম তোমাদেরকে রথের মেলায় নিয়ে যাব, বাট সেখানে যেয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে কারণে বাড়ি থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি। তো যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।